জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে এর মধ্যে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে চালক যাত্রীরা কি বলছেন জানাবেন। যে বুবলি যেমনটা বলছেন, আসলে জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে পরিবহন মালিক শ্রমিকরা কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার জন্য যে তারা বারবার যে হুমড়ি খেয়ে পড়ছেন সেইটার কিন্তু প্রমাণ ইতিমধ্যে মিলেছে। আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু বাড়তি ভাড়ার কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি রাজধানীর সায়েদাবাদ এলাকার জনপথ মোড়ে, এখানে এসে আমরা যতটুকু জানতে পারলাম ইতিমধ্যে কিন্তু পরিবহনগুলো তাদের যে বাড়তি ভাড়া সেটি কিন্তু নেওয়া শুরু করেছে। এবং কি আমি এই মুহূর্তে এখানের কিছু যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে বিগত দিনের থেকে 50 থেকে 100 টাকা কিন্তু বেশি তারা ভাড়া নিচ্ছেন। এবং কি পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে এই যে ভাড়া নেওয়ার বিষয়টি কিন্তু তারা তেলের দামটাকে তারা জোরপূর্বক বলছেন। আমি এখন কথা বলতে চাই একজন যাত্রীর কাছ থেকে, আসলে তিনি কয় টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং কি ভাড়া বাড়ছেন কিনা সেটা আমরা একটু জানতে চাবো। ভাড়াটা কি আগের থেকে বেড়েছে কি না? 50 টাকা বাড়াইছে। তারা কি বলছেন, কেন এই 50 টাকা বাড়িয়েছেন? তারা বলছে যে নতুন ছাড়ে আছে, এটা আপনি দেখতে পারেন। আগে তো আমি আসছি বা সিলেটে যাচ্ছিলাম 700 টাকা দিয়ে, হানিফ, শ্যামলী এই সমস্ত গাড়ি আর কি। আজকে বলতেছে 750 টাকা এটা আমার ছাড়ে আছে। তো আমি অলরেডি টিকিটও কাটছি 750 টাকা। আমরা ইতিপূর্বে দেখাইছি, একটু আগে দেখাইছি আপনারা। তো এখন এই আর কি। জি, শুনছিলেন আসলে তারা কিন্তু আমরা এই যে পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, বা তারা কিন্তু বলছেন যে তেলের দামটাকে তারা বারবারই একটি কথাই বলছেন যে তেলের দাম বাড়ার কারণে তারা ভাড়া বাড়িয়েছেন। তবে একটু জানিয়ে রাখি, তেলের দাম বাড়ার কারণে মালিক পক্ষ থেকে কিন্তু মালিক শ্রমিকের পক্ষ থেকে কিন্তু সরকারের কাছে একটি বাড়তি ভাড়া চাওয়ার জন্য তারা কিন্তু একটি প্রেয়ার দিয়েছেন। সেটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি। আর একটু যদি বলে রাখি, এই যে ভাড়া বাড়ানোর বিষয়টিকে রাজধানীতে যেহেতু অনেক বেশি সংখ্যক গাড়িগুলো গ্যাসে চালিত গাড়ি দেখা যায়, কিন্তু এই যে ভাড়া বাড়ানো হলে এই গাড়িগুলোতে কিন্তু এই যে গ্যাসের যে গাড়িগুলো তারা কিন্তু এই সুযোগটা কিন্তু তারা নেবেন। এবং কি আমরা এখানে আরেকজনের কাছে একটু কথা বলি, ভাড়াটা কি বাড়িয়েছেন কেন আপনারা? না, ভাড়া তো বাড়ে না, এখনো ভাড়া বাড়ায় নাই। না খুব বেশি ভাড়া না, ভাড়া যে আগে রেডি চলছে, ভাড়া বাড়ে নেই। যাত্রী সাধারণত আপনার সামনে বলেছেন এখান থেকে টিকিট কেটেছে, এটা যদি ওই সাময়িক ভাবে যদি অন্য কোন পরিবহন মালিক সমিতির ভাড়া থাকে বাড়বে না। হানিফ কোয়ালিটি গাড়ি, ঠিক আছে, এটা আমাদের থেকে অন্য গাড়ি জিজ্ঞেস করে কোনো ভাড়া বাড়ে নেই। তবে এই যে ভাড়া বাড়ানোর বিষয়টি কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা কিন্তু বারবার বলছেন যে ভাড়া বাড়ানো হয়নি, তারা সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তবে বাস্তব চিত্র হলো তারা কিছু জায়গায় ভাড়া বাড়ানো হয়েছে। আমরা এখানে ছাড়াও গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় গিয়েছি, তারা সেখানে যেটা দেখতে পেয়েছি যে সরকারের ঘোষণার আগেই অনেক জায়গায় কিন্তু অনেক পরিবহন মালিক তারা কিন্তু ইতিমধ্যে ভাড়া বাড়িয়ে দিয়েছে। তো রাজধানীর সায়েদাবাদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বুবলি।